পয়লা জুন শেষ দফায় কলকাতা দক্ষিণ আসনে ভোট গ্রহণ। তার আগে অস্ত্রের শান দিচ্ছে সব রাজনৈতিক দলই। বুধবার সন্ধে নিজের লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে বের হন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। কলকাতা পুরসভার 116, 117, 118, 120 নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তিনি। মানুষের প্রচুর সাড়া, প্রচুর সমর্থন, প্রচুর ভালোবাসা আদায় করে নিয়ে গেলাম আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে। তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর তারক সিংহ। মোদির গ্যারান্টিতে কিছুই হয়নি দেশে, কিন্তু আমাদের যে 13 বছরের সরকার, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা 100% আমরা পূর্ণ করেছি। আমাদের যে প্রার্থী এ সবার কাছে গ্রহণযোগ্যতা এনার আছে, তাই নেত্রী দ্বিতীয়বারের জন্য ওনাকে দাঁড় করিয়েছে। আমাদের দল মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি এই দুজনের নেতৃত্বে চলছে। পরবর্তীকালে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি হবে। অন্যদিকে এদিনই নানা ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী। যে শিক্ষকগুলো, যে সরকারি চাকরিজীবীগুলো 16 সাল থেকে চাকরি পেয়েছেন, তাদের চাকরি আজকে বাতিল হলো। তাদের যে সামাজিকভাবে অসম্মান হলো, তার দায় কার? মুখ্যমন্ত্রীর? না মুখ্যমন্ত্রী গিয়ে ওই পরিবারগুলোতে 10 লাখ চাকরি দিয়ে আসবেন জনে জনে? মুখ্যমন্ত্রী আগে হিসেব দিন। 19-এর লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ থেকে জিতে সাংসদ হন মালা রায়। দ্বিতীয়বার নিজের কেন্দ্র থেকেই লড়াই করছেন তিনি। অন্যদিকে গতবার রায়গঞ্জ থেকে জিতলেও এবার কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করেছে বিজেপি। কার দখলে যাবে কলকাতা দক্ষিণ? উত্তর মিলবে 4 জুন। সত্যজিৎ বৈদ্য, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।